একটা মানুষ চাকরি বা ব্যবসা না করলে তাকে চট করে আমরা বলে ফেলি বেকার। আসলেই কি তাই? হ্যালো এভরিওয়ান, আমি ইলমান সেতু। আমার এই চ্যানেলটির নাম হচ্ছে ফিলোনয়েস্ট, লাভার অফ নলেজ। বেকার বা আনএমপ্লয়েড কারা? যারা মূলত চাকরি খুঁজে পাচ্ছে না কিন্তু অ্যাক্টিভলি খুঁজে যাচ্ছে, তারা বেকার। তারা লেবার ফোর্সের অন্তর্ভুক্ত। চাকরিজীবী, ব্যবসায়ী বা এমপ্লয়েড কারা? যারা হচ্ছে অ্যাক্টিভলি কাজ করছে, ইকোনমিতে ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করছে, তারা হচ্ছে এমপ্লয়েড। তারা লেবার ফোর্সের অন্তর্ভুক্ত। সো লেবার ফোর্স ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এমপ্লয়েড প্লাস আনএমপ্লয়েড ইকুয়ালস টু লেবার ফোর্স। লেবার ফোর্সে এমপ্লয়েড আর আনএমপ্লয়েড দুই শ্রেণীর মানুষই থাকে। এখন আসেন, আরেকটা শ্রেণী আছে যাদেরকে বলা হয় নট ইন লেবার ফোর্স। নট ইন লেবার ফোর্সে আসলে কারা কারা আছে? অনেক মানুষ রিটায়ার করেছে, যারা বাসায় থাকছে, কেয়ার গিভার, তারপরে ধরেন ডিসকারেজড ওয়ার্কার, পিপল উইথ ডিসএবিলিটিস, তারা কারা? তারা হচ্ছে নট ইন লেবার ফোর্স। তো চাকরি না করলেই বা কাজ না করলেই যে সে লেবার ফোর্সের না করলেই যে সে বেকার, ব্যাপারটা তা না। তারা হয়তো নট ইন লেবার ফোর্সের অন্তর্ভুক্ত। ফুল টাইম স্টুডেন্টরাও নট ইন লেবার ফোর্সে পড়ছে। সো আরেকটা কথা বলে শেষ করি। মার্জুক রাসেল নামকরা একজন অভিনেতা, একজন কবি। তাকে সম্ভবত কেউ একবার এই চাকরি করা বা কাজ করা সম্পর্কে কেউ কিছু জিজ্ঞেস করেছিল। তখন তার যে উত্তরটা ছিল সেটা আমি খুব ফিল্টার করে বলছি। কর্মজীবী মানুষকে কিভাবে বুঝাই জীবনযাপন করি না, উদযাপন করি। অসংখ্য ধন্যবাদ।